আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আমরা আজকে বিজয় রাত্রিতে বসছি, এটাকে সবে কদর মনে করে। আর নিচে বলা হয়েছে যে সবে কদর শেষ 10 দিনের বিজয় যে কোনো রাত্রি সবে কদর হতে পারে, নির্দিষ্ট স্থায়ী নয় যে আজকেই সবে কদর। অর্থাৎ 21 রাত্রেও চলে যেতে পারে, 23 রাত্রেও চলে যেতে পারে, 25 রাত্রেও চলে যেতে পারে, অথবা আজকে 27 রাত্রেও হতে পারে, বা সামনে 29 রাত্রেও হতে পারে। এই 5 দিনের যে কোনো একদিন সবে কদর হতে পারে। আরেকটা বিষয় হলো আমরা তারাবি নামাজে কোরআন তেলাওয়াতে খতম শেষ করলাম, এজন্য জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে কোরআন খতম, তারপরে দেখা যায় রমজান মাস দামি মাস। আর যদি আজকে সবে কদরের রাত্র হয়, তাহলে এই সবে কদরের রাত্রটা এত দামি, কারণ আল্লাহর কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে বলা হয় যে কোরআন নাজিল, নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে কদর কি আপনি জানেন? আবার নিজে উত্তর দিয়ে দিতেছে যে কদর এমন এক রাত যে রাতে ইবাদত করলে 1000 মাসের থেকেও উত্তম হবে। আমরা অনেকে মনে করি যে 1000 মাস ইবাদত করা যে সব, সেইটা না, বলা হয় 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ কত উত্তম সেটা একমাত্র আল্লাহই জানে। শুধু 1000 মাস না, এর থেকেও বেশি হতে পারে, এমন যে হাজারও দিতে পারে, সেটা একমাত্র আল্লাহই জানে। কারণ এখানে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। একটা দামি রাত বলা হয়। কেন দামি হয়েছে? বলা হয় এই রাতে আল্লাহ কোরআন নাজিল করতে। কোরআনের অনেক মূল্য, যেটা আমরা দেখি আমাদের গায়ের জামা, আমাদের দামি দামি কাপড় পায়ের নিচে পড়ে থাকে। যেমন একটা এই যে পাপোশ থাকে দরজার কাছে, একটা পাপোশ কিনতে গেলে 200-300 টাকা দামেরও পাপোশ আছে। তারপর বিভিন্ন বড় বড় মসজিদে গেলে দেখবেন যে উজুখানায় পাপোশ লাইসে রাখে হাজার হাজার টাকার দিয়ে কিনে। কিন্তু আজ পর্যন্ত কেউ সেটাকে সালাম করছে পারে নাই। অথচ 50 টাকা দামের একটা গজের কাপড় দিয়া শুধু কোরআন শরীফের সাথে কি করছে, গিলাপ বানাইছে। এইটা যদি কোনো রকম পায়ে লাগে কি করে, সাথে সাথে সালাম করে। ফলে এই কাপড়ের সম্মান কেন? বলা হয় এটা কোরআনের কারণে সম্মান হয়েছে। কোরআনের সাথে যা মিশে তারই সম্মান বেড়ে যায়। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাত্রের দাম বেড়ে গেছে। অর্থাৎ কোরআনের সাথে যেমন কাঠ, অনেক কাঠ ব্যবহার করেন, কিন্তু কোনো কাঠকে সালাম করেন নাই, কিন্তু ভাঙ্গে গেছে, রেহাল ভাঙ্গে গেছে, পড়ে রয়েছে, ওইটাও যদি কোনো পায়ে লাগে কয় দেখো যে রেহাল থেকে পায়ে লাগাইছে, অথচ এটা বাদ হয়ে গেছে। কিন্তু কেন সম্মান? বলে কোরআনের কারণে সম্মান। আর আল্লাহ কোরআন আল্লাহকে সম্মান করে। আবার বলা হয়, হাদিসে বলা হয় যারা হাফেজ, এদেরকে বলা হয় আল্লাহর পরিবার। একটা হাদিস আজকে পড়ছি। তারপরে বলা হয় এই যে কোরআন, বলে এই যে মানুষটা হাফেজ আর মানুষের ভিতরে পার্থক্য কি? বলে হাফেজের ভিতরে কোরআন ঢুকছে, এই জন্য তার দাম বেড়ে গেছে। এই জন্য দেখবেন যারা হাফেজ হওয়ার পরে আবার আমলও দরকার। হাফেজ হইলেই হবে না, যে হাফেজে আমল নাই পরে কিন্তু মানুষ তিরস্কারই করে, তাই মানুষ গালি দেয় যে কিসের হাফেজ, হাফেজ কিসের, তুমি নামাজ পড়ো না, তুমি আমল করো না, এগুলো করে। বলে কেন? বলে কোরআন শিখছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী আমল করে না, এই জন্য আল্লাহ লানত আলোচনা করছে। আবার যার আমল ঠিক আছে তাকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। বলে কেন করে? বলে এর হাফেজ হওয়ার পরে এর লাইন এ ঠিক রেখেছে, এর আমল এ ধরে রেখেছে। অর্থাৎ বোঝা গেল কোরআনের কারণে সম্মান বাড়ছে। আবার আমি যেটা বুঝতে চাই, এই রমজান মাসে আমরা অনেকেই কোরআন খতম দিচ্ছি। আসলে বিষয় হলো কোরআন মানে ভালো আমল, কোরআন পড়া কি ভালো আমল। এখন বিষয় হলো কোরআনটা সেই সঠিকভাবে পড়তে হবে। যদি ভুলভাল পড়া হয় তাহলে বলা হয় কোরআন তার বিরুদ্ধে নালিশ দিবে, কোরআন তার কারণে বদদোয়া করে। এজন্য আবার দেখা যায় অনেকে কোরআন পড়ছে, মানে রমজান মাস ভেবে কোরআন পড়ছে, এরপরে রমজান মাসের পরে যে রাখবে আর কোরআন ধরবেই না। অথচ কোরআন বলা হয় পড়ার পরে, যখন সূরা নাস খতম করা হয়, বলা হয় পরে সাথে সাথে আবার প্রথম থেকে অল্প কিছু পড়া। কেন পড়া? যে তুমি শেষ করো নাই, বরং তুমি আবার পড়তেছো, পড়া শুরু করছো, তোমার এই অবস্থায় থাকা। বলা হয় 7 দিনে খতম দেওয়া, 7 দিনে সম্ভব নয় আর একটু বাড়াই দেওয়া, কিন্তু বলা হয় 40 দিনে খতম করে। কিন্তু বলা হয় 40 দিনে যে খতম করলো সে অনেক দেরি করে ফেললো, এই কথা বলা হয়েছে। এখন তাহলে বুঝেন, আমরা বছরে কোরআন শরীফ ধরি না, শুধু রমজানে কোরআন শরীফ খতম করে দোয়া করাই শেষ না, এটা না। রমজানে আমল করছেন, রমজানের বাহিরেও আমল করতে হবে। রমজানে কোরআন করছেন, রমজানের বাহিরেও কোরআন করতে হবে। বলা হয় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা যেন ভূতের বাড়ি, এটা আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলছে। অর্থাৎ সেই জন্য আপনাদের মানে ঘরে মা বোনরা যারা কোরআন পড়ছে, এদেরকে
যে না রমজানে 1 ঘন্টা পড়ছো, অন্য সময় 10 মিনিট পড়ো, অন্য সময় 5 মিনিট পড়ো, কোরআন পড়া যেন বন্ধ না হয়। আর আমরা যারা অনেকে আছি কোরআন পড়তে পারি না, এই যে খতম তারাবি, অনেকে খতম তারাবির উদ্দেশ্য অনেকে জিজ্ঞেস করলে বলা হয় আমরা কোরআন পড়তে পারি না, আমরা আবু সাহেবরা পড়বে এই জন্য শুনবো। আসলে পড়তে পারি না বইলে বসে থাকলে কাজ হবে না। কারণ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করতে গিয়ে শিশু বয়সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করতে শিশু বয়সে না, তারা শিশু বয়সে ইসলাম গ্রহণ করে নাই, তারা বৃদ্ধ একজন বয়স, যুবক বয়স পার হয়েছে, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে তারা কি তখন কোরআন শিখে নাই? তার মানে আমি পারি না আর আমি মানে বছরে রমজানে হাফেজদের বিষয়ে তারাই করে তেলাওয়াত শুনবো এই পর্যন্ত শেষ না, অর্থাৎ আমাকে শিখতে হবে। কারণ নামাজের জন্য নামাজের সহি শুদ্ধ তেলাওয়াত হলো এটার শর্ত। নামাজের প্রথম শর্ত হলো কি, আমাকে সহি শুদ্ধ ভাবে পড়তে হবে। আপনি আমি কোরআন পড়তে পারি না, কিভাবে পড়তে হয়, কোন জায়গায় টান হয়, কোন জায়গায় গুণ হয়, কোরআন পড়ার নিয়ম জানি না, তাহলে আমি নামাজে শুদ্ধ করে পড়বো কিভাবে? তার মানে এখন বলা হয় যে আমরা পারি না, অনেকে আবার এই মশলা দেয় যে আল্লাহ আমাকে মাফ করে দেবে, কিন্তু কাকে মাফ করবে? আপনি সুযোগ পান নাই, আপনি ওলামায়ে কেরাম পান নাই, বা আপনি অসুস্থ ছিলেন শেখার সুযোগ পান নাই। এমন সময় শেখার সুযোগ আসছে যখন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, এর আগে আপনি কোনো দাওয়াত পান নাই, আপনার তো এই কথা বলার কোনো এখতিয়ার নাই। মানে এই কথা যে বলবেন, পার পাবেন যে আমি শিখতে পারি নাই, মা শিখায় নাই, বাবা শিখায় নাই, তখন বলা হয় যে তোমার জ্ঞান দেওয়া হয়েছে না। আপনি মায়ের দোষ দেবেন, হুজুরের দোষ দিবেন, ইমাম সাহেবের দোষ দিবেন, বাবার দোষ দিবেন, নানার দোষ দিবেন, দাদার দোষ দিবেন। আমার কাছে একজনে বলছিল যে আমার বাবা আমার নামাজ শিখায় নাই, অথচ এখন ডং ডং করে ঘুরে বেড়ায়। সে আসে না কারো কাছে, সে কারো কাছে জিজ্ঞেস করে না দূরে নামাজ পড়তে হয় কিভাবে, বলে বাবাই কোরআন শরীফ শিখায় নাই। বাবা শিখায় নাই, আপনি এখন আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে না, আপনি আপনার জ্ঞান দিয়ে ভালো মন্দ চিনতেছেন, খাবার কোনটা ভালো সেটা খাইতে পারতেছেন, জামা কোনটা ভালো সেটা বুঝতেছেন, আপনার জ্ঞান দিয়ে আপনি ভালো মন্দ বুঝছেন, এটাও তো আপনাকে শিখায় নাই। যে আপনার জ্ঞান দিয়ে আপনি দুনিয়া বুঝলেন, কিন্তু আপনার জ্ঞান দিয়ে এটা বুঝলেন না যে কোরআন শিখতে হবে। মা বাবার দোষ দিলে মা বাবা অবশ্যই দায়ী থাকবে, কারণ হাসরের ময়দান এমন এক ময়দান হবে যে বলা হয় এখন যে মা সন্তান চোখের আড়াল হলে কি হয়ে যায়, পাগল হয়ে যায়, সন্তান কই গেল, কি করলো, খুঁজে বেড়ায়। কিন্তু এই মা হাসরের ময়দানে সন্তান বলবে, মা যদি জান্নাতেও যেয়ে থাকে, বলা হয় মা জান্নাতে চলে গেছে, এই মাকে সন্তান জাহান্নামী সন্তান বলবে, মা দুনিয়া তো আমাকে কত ভালোবাসতো, আমি একটা নেকির কারণে বাইরে গেছি, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি, না হয় আমার জাহান্নামে যেতে হবে। অথচ মা কিন্তু জান্নাতে গেছে, মা বলবে না একটা নেকিও দেওয়া যাবে না, কারণ একটা নেকি দিতে গেলে তার জান্নাত একটু ছোট হয়ে যাবে, মানে জান্নাতটা থেকে একটু কম পাইবে নাজ নিয়ামত। এই জন্য মা তখন বলবে তুমি আমার কিসের সন্তান, আমি তো দুনিয়ায় বিবাহই করিনি। তাহলে চিন্তা করেন, আপনি মায়ের দোষ দিবেন, বাবার দোষ দিবেন, কিন্তু তখন তো এমন এক সময় আসবে, বলা হয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। বলা হয় মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। এখন তো ভাই ভাইতে যত বাদাবাদি থাকুক, যদি আর এক বাড়ির লোকের সাথে বাদাবাদি যায়, আমার ভাইয়ের যে হাত দিছে কইরা লাগে, কিন্তু তখন এমন এক সময় আসবে ভাই ভাইকে অস্বীকার করবে, না আমি চিনি না। এমনকি স্বামী স্ত্রী তাদের ভিতরে দুনিয়াতে এত ভালোবাসা, বলা হয় স্বামী স্ত্রীর বন্ধন এটা পৃথিবীর শুরু থেকে, মা আর সন্তানের মানে বন্ধন এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে না। কারণ প্রথম আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, তারপর তার স্ত্রী সৃষ্টি হয়েছে, অর্থাৎ মা বাবা আগে আসে নাই, আগে স্বামী স্ত্রী আসছে। আবার জান্নাতেও প্রথম স্বামী স্ত্রীর বন্ধন থাকবে। তো এই স্বামী স্ত্রী, এমনকি এই স্ত্রীও বলা হয় যে স্বামী যাইবে যে একটা আমল দাও তাহলে আমি যাইতে পারি, কিন্তু তখন স্ত্রী বলবে না একটা নেকিও দেওয়া যাবে না। যে স্ত্রী আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসতেছে, যে স্বামী স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসতেছে, একটা আমল সেদিন দিবে না। অর্থাৎ আমরা মনে করতেছি মায়ের দোষ দিয়া আল্লাহর কাছে বেঁচে যাব, বাবার দোষ দিয়ে আল্লাহর কাছে বেঁচে যাব, দাদার দোষ দিয়ে আল্লাহর কাছে বেঁচে যাব, স্বামীর দোষ দিয়ে বেঁচে যাব, কোনো সুযোগ নেই। আপনাকে একটা জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ এটাও জিজ্ঞাসা করবে, ঠিক আছে তোমার মা শিখায় নাই, তোমার মায়ের শাস্তি মা পাবে, বাবা শিখায় নাই, বাবার শাস্তি অবশ্যই পাবে। আমি শিখাইও না কেন, আমি আমার বান্দা দিছি, তুমি এর সঠিকটা শিখাই না কেন, এটা জিজ্ঞাসা করা হবে। এরপরে আপনাকেও ধরা হবে, আপনাকে যে সাইডে দিবে এরপরে যে না, যে ঠিক আছে তোমার মা বাবার শাস্তি দিতে আছে, তুমি জান্নাতে চলে যাও, এটা না, আপনারও আবার ধরা হবে। তোমাকে একটা আকল দিছি, তোমাকে একটা জ্ঞান দিছি, তুমি তোমার জ্ঞান দিয়ে বুঝো নাই, তুমি তোমার জ্ঞান দিয়ে ভালো খাইতে পারছো, জ্ঞান দিয়ে ভালো জামা পড়তে পারছো, তুমি তোমার জ্ঞান দিয়ে এটা বুঝো নাই, ভালোটা শিখা লাগবে। এজন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যারা বলেন যে কোরআন পড়তে পারি না, এই বা শিখতে পারি নাই, ছোটবেলা শিখতে পারি নাই, যে কোনো কারণে হয়েছে, তারা এই মুহূর্তে আজকে তওবা করতে পারেন, ওয়াদা করতে পারেন যে আমরা ইনশাআল্লাহ সামনে কোরআন শিখবো।
বলে শিখতে বসলে কি লাভ, কি লাভ শিখতে বসলে? বলা হয় কেউ যদি তলবে এলেম অবস্থায় মারা যায়, মানে কোরআন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা অবস্থায় যদি কেউ মারা যায়, বলা হয় মারা যাওয়ার পরে তাকে কবরে ফেরেশতা কারি হাফেজ কারি ফেরেশতা দ্বারা তাকে হাফেজ বানায়া তারপরে হাসরের ময়দানে উঠানো হবে। তো আমরা বুঝিই না। আবার বলা হয় মানে আমরা ফজিলত জানি, কিন্তু আমরা মনে করি যে ফজিলত কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্যই না, এটা মাদ্রাসার ছাত্রদের জন্য একদম খাস তা না। আপনি যদি ইলমে দ্বীন শিখেন তাহলে এই ফজিলতটা আপনার জন্য। বলা হয় মাদ্রাসার ছাত্ররা তালবে ইলম যখন হাঁটে তখন তাদের পায়ের নিচে ফেরেশতা নূরের পর বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ঘটনা আছে, উনি ক্লাসে দৈনিক দেরি করে যাইতেন। ওস্তাদের কাছে দৈনিক অদা করে যে কালকে আমি টাইম মতো আসবো, কিন্তু দৈনিক দেরি করে যায়। এরপরে একদিন ওস্তাদ কায়দা মতো ধরছে, তুমি দৈনিক দেরি করো কেন? তুমি প্রত্যেকদিন বলে দাও আমি আগে আসবো। কারণ হুজুর প্রত্যেকদিন আমি আগেই বের হই, আমি এত পরিমাণ আগে বের হই যাতে আমি এক আরো 2-3-4 বার আসা যাওয়া করতে পারি। কিন্তু আমি যখন বের হই তখন দেখি যে পাখির দানা বিছানো, এগুলো সরাই সরাই আমার আসতে হয়। ওস্তাদ বলে তুমি ভালো কামান আলোরি, কারণ ওগুলা পাখির দানা না, ওগুলা বরং ফেরেশতারা তাদের নূরের পর বিছাই দেয়। মানে তুমি আমলের দিক বেশি হওয়ার কারণে তুমি ওগুলো সচক্ষে দেখতে পাইছো। সুবহানাল্লাহ। বলে বলা হয় যে ফজিলতটা যে আমরা যে দেখি মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের জন্য ফজিলত না, ওদের জন্য আমরা ওদের জন্য খাস করে দিচ্ছি, কিন্তু ওদের জন্য ফজিলতটা খাস না। আপনিও যদি তলবেলে হইতে থাকেন, আপনার বয়স হচ্ছে 80, যদি কেউ এই বয়সে তলবেলে হতে পারে যে আমি কোরআন শিখবো, তার জন্য এই ফজিলত। তাহলে কোরআন কিন্তু হাসরের ময়দানে সুপারিশ করবে। বলা হয় সূরা মুলুক আছে, এই সূরা মুলুক যদি কেউ দৈনিক এশার করে পড়ে, সূরা মুলুক সরাসরি আল্লাহর সাথে তর্ক করবে যে একে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমাকেও দিয়ে দাও, একে যদি দিতে হয় আমাকেও দিয়ে দাও। কোরআন এই কথা বলবে, অথচ আমরা কোরআন পড়তেও পারি না, শেখার আগ্রহ নাই। তাহলে মূল কথা হলো কোরআন যদি না শেখা থাকে, কোরআন যদি জানা না থাকে, সূরা যদি শেখা না থাকে, তাহলে আপনার নামাজই অশুদ্ধ। আবার এই যদি অনেকে ভাববে যে কোরআন পড়তে পারি না তাই নামাজই আসুন না, অনেকে এবার এই চিন্তা কাজ করবে। আমি এই জন্য বলি নাই, আপনি নামাজে আসবেন কিন্তু আপনার শিখতে থাকতে হবে। কারণ আপনি যদি এই চিন্তা করে নামাজই না আসেন তাহলে শাস্তি আপনার জন্য ডাবল হইবে যে কি রে হুজুরে বলার পর তুই মসজিদেই যাস না। এই জন্য বয়স যাই হোক, একটা জিনিস চিন্তা করবেন, কোন সাহাবায়ে কেরাম কিন্তু শিশুকালে, হ্যাঁ শিশু সাহাবীও ছিল, কিন্তু অধিকাংশ যে সাহাবী প্রসিদ্ধ যারা সাহাবী এরা কিন্তু শিশু বয়সে সাহাবী হয় নাই, এরা বয়স প্রাপ্ত হওয়ার পরে বালেগ হওয়ার পরে সাহাবী হয়েছে। এবং কি আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছে আমরা জানি কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে কি সে যুবক? সে তখন বৃদ্ধ অবস্থায়, তাহলে একটা বৃদ্ধর কাছাকাছি এসে, তাহলে আল্লাহ রাসূলের কাছে নবুয়ত আসে 40 বছর বয়সে। তো আমি 40 বছর 45 বছর 50 বছর হইলে শিখতে যাইতে ভয় পাই, এরকম আছে না, শরম পাই, শরম করে ইমাম সাহেবের বয়স কম, আমি বুড়ো হয়ে গেছি, তো তার কিছু নামাজ পড়ে দিতে হবে। আপনার এত শরম করে লাভ নাই। তো আল্লাহর কাছে বলতে পারবেন যে ইমাম সাহেবের বয়স কমছে এই জন্য শিখতে পারি নাই? এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি যা করবেন, আপনি যতই মানে মানুষের কাজ হলো অন্যকে বাজাই দেওয়া। দেখবেন একটা বাচ্চা ওরা বোঝে না কিছু, ওদের ভিতরে যদি মারামারি হয়, মা বাবা যদি জিজ্ঞেস করে কিরে এই করছে, তোকে আমি করিনি ও করছে। অর্থাৎ মানুষের কাজ হইলো অন্যকে দেখাই দেওয়া। আসলে ময়দানে এই বান্দাগুলো এই কাজই করবে যে আমি তো এগুলো করি। আল্লাহ বলবে দাঁড়াও, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা করো নাই, তুমি জেনা করেছো, মিথ্যা বলছো, অহংকার করছো, বলবে আমি করি নাই। তখন আর এখন দুনিয়ায় হাইকোর্ট আদালতে মামলা হলে কি করে? প্রতিবেশীকে ডাইকে সাক্ষী নেয় যে ভাই তোর চা পানি খাওয়া মানে যে আমার এই সাক্ষীটা একটু দিস, এরকম করে না। দুনিয়ায় কিন্তু একটা রায় নিজের পক্ষে পাওয়ার জন্য কি হয়? প্রতিবেশী সাক্ষীর প্রয়োজন হয়, আত্মীয় স্বজন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে যেদিন দাঁড়াবেন, সেদিন আপনার প্রতিবেশীকে সাক্ষী ডাকতে হবে না, সেদিন আপনার ভাই বা বাবা এদেরকে সাক্ষী ডাকতে হবে না, সেদিন আপনার চোখ কথা বলবে। সেদিন আপনার চোখ বলবে হ্যাঁ ও আমাকে যে এই গুনাহ করছে, আমি চোখের হক আদায় করে নাই, ও আমার চোখের নিয়ামত নষ্ট করেছে, আল্লাহ ওকে জাহান্নামে দেন। চোখ কথা বলবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং কি বলা হয় কান, আপনি বলবেন আমি গীবত শুনি নাই, কান বলবে না আল্লাহ মিথ্যা কথা বলছে, ধরো আমি এই কান দিয়ে ও অনেক মিথ্যা শুনছে, গীবত শুনছে, তোহমত শুনছে, আরে জাহান্নামে দাও। ও কানের অপব্যবহার করছে, নিজের কান নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের নাক নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের জিহ্বা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যে হ্যাঁ আল্লাহ ও অনেক অসংখ্যবার হারাম খাইছে, ও আমি জিহ্বার নিয়ামত আদায় করে নাই।
বলা হয় শুধু কি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, এই যে দেওয়াল, এই দেওয়ালও হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই যে আশপাশে এমনও বলা হয় যে গাছপালাও সাক্ষী দিবে, যে জমিনের উপর দিয়ে হাঁটতেছেন এই জমিনও সাক্ষী দিবে, যে এই জমিনের উপরে বসে গুনাহ করতে হবে, ধরেন আল্লাহ জাহান্নামে দিয়ে দেন। অথচ আমরা ইবাদতের মাসেও গুনাহের ভিতরে লিপ্ত থাকি। বলা হয় রোজাদার, যারা রোজা রাখবে এরা কেমন কামিয়াব হবে, রোজাদারের জান্নাত হবে, একটা রাইয়া নামক একটা জান্নাত আছে, এই জান্নাত এই দরজা দিয়ে তাদেরকে ডাকবে। রোজাদাররা যখন ওই জান্নাতে প্রবেশ করবে দরজার সাথে সাথে আটকে দেওয়া হবে। বলা হয় ওটার ভিতরে নিয়ে এমন এক পানি ধোয়ানো হবে যে পানি পান করার পরে আর কারো পিপাসাই লাগবে না কখনো। আর রোজা রাখার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবে, অর্থাৎ রব কি পুরস্কার দেবে সেটা রব নিজেই ভালো জানে, আর রবের পুরস্কার কিরকম হবে সেটা রবই ভালো জানে। আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার নিতে চাই না। আমরা মনে করি যারা রোজা রাখে নাই তারা জিতে গেছে, আমরা সারাদিন না খেয়ে রয়েছি। জানেন যারা রোজা রাখে নাই তাদের কি শাস্তি হবে? বলা হয় জাহান্নামের ভিতরে তাদেরকে পা উপরের দিকে বেঁধে, ওই যে দেখেন না রিমান্ডে শাস্তি দেয়, এগুলো ওরা কোথা থেকে পাইছে? এগুলো ওরা এই জায়গা থেকে নিয়ে ও জায়গায় ব্যবহার করে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ভূতের ছবি বানাইয়া ছাড়ে, আসলে ইহুদি নাসারারা যে ভূতের ছবি বিভিন্ন ছবি বানাইয়া ছাড়ে কই পায়? বলে ওরা এই কোরআন থেকেই পায়। কারণ আমি এই হাদিসটা কিছুদিন আগে করছি যে পা উপরের দিকে ঝুলানো হবে, ঝুলানোর পরে নিচে মাথা থাকবে, মাথাটা নিচে থাকবে এবং করাত দিয়া মুখ কাটতে থাকবে আর রক্ত পড়তে থাকবে। মানে এই হাদিসটা বলা হয় আল্লাহ রাসূল ঘুমাইছিল, ঘুমের মধ্যে দুইজন ফেরেশতা আসছে, ফেরেশতা আসিয়া দুইজন ধরে নিয়ে গেছে একটা দুর্গম পাহাড়ের সামনে। আল্লাহ রাসূলকে নিয়ে বলে আপনি এই পাহাড়ে উঠেন। আল্লাহ রাসূল পাহাড় দেখে বলে আমি এই পাহাড়ে উঠতে পারবো না। মানে পাহাড়টা এমন ছিল যে আল্লাহ রাসূল বলছে আমি এখানে উঠতে পারবো না। তখন দুইজন ফেরেশতা দুই পাশ থেকে বলতেছে আপনি উঠেন, আপনাকে আমরা সাপোর্ট দিব, সহযোগিতা করবো যেভাবে উঠতে সহজ হয়। তখন আল্লাহ রাসূল উঠলেন, পাহাড়ের মাঝ পথে গিয়ে দেখলেন অনেক চিৎকারের আওয়াজ। বলা হয় কিসের আওয়াজ? বলা হয় জাহান্নামীদের আওয়াজ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠে তখন দেখে এই অবস্থা, যে পা উপরে ঝুলাইয়া এরপরে নিচে মাথার নিচের দিকে দিয়ে তারপরে করাত দিয়ে তার মুখ কাটা হইতেছে। বলা হয় কিসের শাস্তি? বলা হয় এরা রমজানে রোজা রাখে নাই, কালকে এখন যে চার দোকানে যারা রোজা রাখে না এদেরকে হাদিস শুনাইবেন। সব শোনান লাগবে না, সেগুলো শুনাই আপনারা দিচ্ছেন, খুব দিচ্ছেন আপনারা। এরপরে রোজা রাখে ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মহিলা অসুস্থ হয়ে পড়ছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রাসূল ওই দুইটা সাহাবী অসুস্থ হয়ে পড়ছে, মহিলা অসুস্থ হয়ে পড়ছে, বলে তাদেরকে ডেকে আনো। মহিলা দুজন ডেকে নিয়ে গেল। আল্লাহ রাসূল বললেন একটা থালা আনো, পাত্র আনো। মহিলাদেরকে বলে তোমরা বমি করো। বলা হয় বমি করার সাথে সাথে মুখের ভিতর থেকে রক্ত এবং গোশতের টুকরা পড়ছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে এরা তো মানুষের গোশত খাইছে, এরা আপন ভাইয়ের গোশত খাইছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল এটা কি সম্ভব? কিভাবে মানুষের গোশত খাইলো, ভাইয়ের গোশত খাইলো? কয় আসলে তারা প্রকৃত মানুষের গোশত খায় নাই, কিন্তু প্রকৃতপক্ষে তারা তার ভাইয়ে না থাকায়, তার ভাইয়ে এখানে উপস্থিত ছিল না সেই অবস্থায় তারা গীবত করেছে, তার নামে অপবাদ করেছে। যদিও সেটা দোষ ছিল, আমার একটা দোষ আছে কিন্তু আমি এখানে নাই, আপনি সেটা সমালোচনা করছেন, ওইটার কারণে এই শাস্তি। বলা হয় এই রোজা তাতে রোজা ত্রুটি হয়ে যায়, এমনকি বলা হয় অনেকে বলে রোজা বাদই হয়ে যায়। তো আমরা রোজাও রাখি, মিথ্যাও বলি, আমরা রোজাও রাখি, গীবতও করি, আমরা রোজাও রাখি, অল টাইম গুনাহও করি। এই জন্য একজন সাহাবী বলে যে কারো নামাজ আর রোজা দেখি তার উপরে মুগ্ধ হয়েও না, তার কাছে আমানত রাখো, দেখো সে আমানত সঠিকভাবে আদায় করে কিনা, তার কাছে সবকিছু কথা ঠিকভাবে বলো এবং দেখো সে সত্য কথা বলে কিনা। যদি দেখো যে হ্যাঁ সে সবসময় সত্য বলে, সত্যের উপরে চলে, গীবত শিকায়ত করে না, হারাম খায় না, তাহলে মনে করবা সে ভালো মানুষ। এবার আমরা মনে করি যে আল্লাহওয়ালা হওয়ার জন্য বিশাল হাফেজ হইতে হয়, বিশাল মুফতি হইতে হয়, বিশাল মাওলানা হইতে হয়, তারপরে মনে হয় পাক্কা একজন বুজুর্গ হওয়া যায়। না, আল্লাহওয়ালা দরবেশ হওয়ার জন্য অত কিছু হওয়ার প্রয়োজন হয় না, একমাত্র রবের সাথে সম্পর্ক করতে হয়। বলা হয় রবের সাথে সম্পর্ক করতে বুঝি সারাদিন ইবাদত করা লাগে? বলে না, রবের সাথে ইবাদত করতে সারাদিন, রবের সাথে সম্পর্ক করতে সারাদিন ইবাদত করা লাগে না, বরং নফল ইবাদত না করো, যে ফরজ ইবাদত আছে এই ফরজ ইবাদত করে এরপরে তুমি গুনাহ আর করিও না। যদি কোনো গুনাহ না থাকে বলা হয় সেই একজন আল্লাহর ওলি। মানে ফরজ ইবাদত গুলো করতে হবে, যদি ফরজ করে না আর গুনাহ করে না, এই যে আল্লাহর ওলি, মানে এই গুনাহ করতেছে যে ফরজ করে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, অথচ পর্দা মানে, নামাজ পড়ে, রোজা করে, মা বাবার খেদমত করে, মিথ্যা বলে না, সত্য বলে, গীবত করে না,
এই যে যেগুলা মানে কোরআন হাদিস মেনে মানে আল্লাহর আদেশ এবং নিষেধ যে মানে এরপরে নফল করে না সেও আসলে আল্লাহর ওলি। কিন্তু নফলও করে, তাহাজ্জুদও করে, ইশরাকও করে, আওয়াবিনও করে, আবার অন্যের কেমনে 1 বিঘা জমি খাবে, আবার অন্যের থেকে কেমনে একটা গাছের ফল নিয়ে যাবে, এই চিন্তা যাদের ভিতরে থাকে এরা প্রকৃতপক্ষে এরা আসল মুমিন নয়। এই জন্য এই যে আজকে কদরের রাত্র পেয়েছেন, অনেকে জিজ্ঞাসা করে কদরের নাম, কদর মানে কোনো নামাজ নাই তো। কদর হলে এই রাত্রের নাম সবে কদর, এই রাত্রের নাম হলো সবে কদর। আর যে ইবাদত করবেন ওগুলো সব নফল ইবাদত, যে নামাজ পড়বেন ওটা নফল নামাজ, ওটাই তাহাজ্জুদের খাতায় যোগ হবে। বলা হয় নামাজ কেমনে পড়বেন? কদর নাম মনে হয় কদর সূরা দিয়ে পড়তে হবে। বলে না, কদর সূরা দিয়ে পড়তে হবে না, আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়েই পড়বেন। কিন্তু এর মানে এটা নয় আজকে ইবাদত করলেন, আজকে বন্দেগী করলেন, কালকে নামাজ পড়লেন না, তাহলে এই কদরের এই যে 1000 মাসের ফজিলত এতে কোনো লাভ হবে না। কারণ আমরা ফরজ করেন নাই, আপনি নফল করতেছেন। আমরা নফলে খুব টানাটানি লাগাই, কিন্তু আমাদের ফরজের গুরুত্ব থাকে না। আমি সবসময় এই কথাটা আপনাদেরকে হয়তো বেশি বলে, হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর একই কথা বারবার হয়। আসলে এই জিনিসটা বারবার বলার উদ্দেশ্য হইলো যে আপনি ফরজে আগে গুরুত্ব দেন, তারপরে আপনি নফলে গুরুত্ব দেন। কিন্তু আপনি ফরজ করেন না, আপনি নফল করেন, এই নফলে কি হইবে আপনার? এটা তো আপনাকে অফার করা হয়েছে, বিভিন্ন মার্কেটে অফার করে না যে এই অফার চলে 50% ছাড়, এই ছাড়, তা এইটা কিনলে এইটার সাথে ফ্রি। আর আপনি যদি কোন এটা কিনবো না, ফ্রিতে যেটা আমার দিয়ে দেন, দিবে? বিভিন্ন দোকানে অফার করে না যে এই জিনিসটা কিনলে এই জিনিসটা সাথে ফ্রি, আর আমি করবেন ওই জিনিসটা তো ফ্রি দেবেন, তাহলে আমার দিয়ে দেন, আমি এটা কিনবো না, তাই দিবে? দিবে না। তো আল্লাহ যে অফার গুলা করছে, আল্লাহ যে নফলের ফজিলত গুলো দিবে, আগে তার ফরজ ইবাদত গুলা পালন করতে হবে, তারপরে ওই নফলের বেনিফিট আপনি পাবেন। আচ্ছা কিভাবে পাবেন? কারণ আপনার তো ফরজই নেই। বলা হয় নফল নামাজ, আজকে যে নফল নামাজ করবেন, এই নফল নামাজ কোথায় কাজে লাগাইবে? বলা হয় যখন আপনার ফরজ নামাজ গুলা বাদ যাবে, একদিন ফরজ নামাজ যে কোনো কারণে পড়তে পারেন নাই, জোহরের নামাজ যে কোনো কারণে পড়তে পারেন নাই, বা মনের ভুলে বাদ হয়ে গেছে, যে কোনো কারণে হয়ে গেছে, হইতেই পারে, কারণ আমরা তারা একদম ফেরেশতা না, আমরা নবী না, আমাদের ভুল থাকতেই পারে। বলা হয় ওই যে বাদ গেছে একদিন, এইখানে 2 রাকাত নিয়ে ওইখানে লাগাই দেবে। আর আপনার জিন্দেগি পর কোনো নামাজই নেই, আপনার খালি কদর আর শবে বরাতের ইবাদত আছে, তো এটা দিয়ে আপনাদের কি করবো? একদম সোজা জাহান্নাম। এজন্য বলা হয় জাহান্নাম অনেক কঠিন ভাই, অনেক কঠিন। আবার জান্নাত, আমি জান্নাত থাকলে তো সব, আমরা সকলে জান্নাত চাইতে চাই, জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত পেতে চাই কিন্তু জান্নাতের কাজ করি না ভাই। বলা হয় জাহান্নাম এরকম, বলা হয় যে জাহান্নাম এরকম নিজের থেকে আগায় আসবে হাসরের ময়দানে, যে আল্লাহ আমার পূজা লাগছে, জাহান্নামীদেরকে আমার কাছে দেন। তখন বারবার নিষেধ করার পরেও জাহান্নাম থামবে না। বলা হয় এরকম একটা অবস্থা হবে যে বলা হয় অল্প কিছু পানি এরকম নিক্ষেপ করা হবে জাহান্নামের দিকে, পানিটা যেই নিক্ষেপ করা হবে জাহান্নাম পিছিয়ে চলে যাবে। মানে এটা কিসের পানি? এটা কি আবিহায়াতের পানি? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? না, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা নবীর উম্মতের সামান্য হইতে আল্লাহর কাছে নফল ইবাদতে দোয়া কইরা বলছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, ওইটা ওই সামান্য চোখের পানি। আমরা কয়দিন আল্লাহর দরবারে কান্না করছি, আমরা কয়দিন কয় ফোঁটা চোখের পানি ফেলাইছি। আপনার আমার চোখের পানির কি মূল্য দেখছেন? আপনার আমার চোখের পানির কি মূল্য? কিন্তু আজকে রাত্রে ইবাদত করতে আমি নিষেধ করি না। অনেকে ভুল বোঝে যে হুজুর এই রাত্রে ইবাদত করতে নিষেধ করে। না, ইবাদত করেন, অবশ্যই ইবাদত করবেন, কিন্তু ইবাদত করার পরে আমি এই যে বারবার বলি ফরজ ইবাদত ছাইরেন না। যারা নফল ইবাদতে আজকে নতুন আসছেন, এরা সামনে থেকে নিয়ত করেন যে আজকে ইবাদত তো করবোই, সামনে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে থেকে আমি আমার স্ত্রীকে পর্দা করাবো, আমার মাকে পর্দা করাবো, আমার বোনকে পর্দা করাবো, সবকিছু আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবো, তখন এটার কাজ ফায়দা আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই। এবং দোয়া করা, এবং দোয়ার সময় শুধু হুজুরের মাধ্যমে যে দোয়া করবো এটা না, নিজের দোয়া নিজের করা উচিত। বছরে একদিনও দোয়া করে না, খালি হুজুরের সাথে দোয়া করে। মানে আমাদের মুসলমানদের অবস্থাই হয়ে গেছে, অথচ দোয়া নিজেরও বেশি বেশি করা। এই জন্য বলা হয় অনেক সময় দেখা যায়, যেমন আমাদের দেশে একটা আছে, নামাজের পরে মোনাজাত ধরে, এই মোনাজাতটা নিয়ে যদি কোনো ইমাম না ধরে, এই হুজুর মোনাজাত ধরলো না কেন? অথচ সালাম ফিরানো শেষ, নামাজ শেষ, ইমাম চাইলে মোনাজাত ধরবে, না চাইলে ধরবে না, এটা ইমামের খুশি। আর ইমাম তো নিজের জন্য দোয়া করে,
বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা তো সুন্নাত দোয়া, এই জন্য করে অনেকে যারা পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি সাধারণত নামাজে এটা করি না, আমি তো ওই দোয়াটা করি যেটা সুন্নাত, যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো নামাজের পরে আল্লাহু আকবার 3 বার ইস্তিগফার করার পরে, এটা হলো নামাজের পরে এই দোয়াটা করা সুন্নাত। আর অনেক ইমামরা আছেন এটা পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যারা করছে তারা নিজের জন্য দোয়া করছে, আপনি খালি হাত উঠাইছেন আর মুছছেন, আপনি কি করেছেন? কারণ আপনি তো আল্লাহুম্মা আমিনও বলেন নাই, যে আল্লাহ ইমাম সাহেব যে দোয়া করছে এটা আমারে দেন আল্লাহুম্মা আমিন, আমি সাথে আছি, এটাও বলেন নাই। হুজুরে দোয়া করছে ঠিক, কিন্তু আপনি কিছুই পাইলেন না, আমি খালি হাত উঠাইছেন, বই দিয়েছেন, চাই দিয়েছেন, শেষ। আর এটা মোছা দিয়েছে, এতে তো আপনি কিছু পাইলেন না। অর্থাৎ হুজুরে যখন দোয়া করবে তখন এটা আল্লাহুম্মা আমিন এটা একটু কষ্ট করে বলতে হয়, তাহলে ওই দোয়ার হকটা আপনি পাইলেন। ওই হুজুরে যে দোয়া করছে যে হ্যাঁ আমি ওইটার সাথে আছি, আমারও দেন। হ্যাঁ, দোয়াটা তো হুজুরে আরবিতে করছে, আবার আমাকে মুসলিম আসার জন্য তো করি দোয়া, মানে আমি বলতে আছি বুঝানোর জন্য। এরপরে দোয়া তো মুসলিমদের জন্য এমনি করা হয় যখন বাংলা করা হয়, কিন্তু আমরা কি করি, চুপ করে বসে থাকি না। আল্লাহুম্মা আমিন বললে এবং একটু বলা হয় দোয়া এমন একটা জিনিস, কেউ যদি এই দোয়াটা মানে কান্না আসে না, চোখে থেকে পানি আসে না, একটু বাং করছে আল্লাহ দেন, মানে কান্নার এটা মানে ঢং করছে, এই ঢঙের কারণে অনেক দাম, বলা হয় দোয়া কবুল। আর মুমিন মুসলমানের দোয়া ফেরত দেওয়া হয় না। আমরা মনে করি কি, আমাকে একবার এক লোক, মানে সে তো ধনী টাইপের লোক, সে আরেকটা পাঠাইছে এক মহিলার কাছে, যে অমুক জায়গায় আর আপনার ছোট একটা জিনিস আছে, এটা নিয়ে আসবা। আমি গেছি, তো যিনি পাঠাই যিনি নতুন টাকার নতুন নোট দিয়ে পাঠাইছে, ব্যাংকের টাকা একদম নতুন নোট আমাকে দিয়ে আনাইছে। এরপরে আমি সেটা নিয়ে ওই মহিলার কাছে গেছি, এখন নতুন নোট দেখে ওই মহিলা মানে খুব খুশি হয়ে গেছে, যে নতুন নোট এটা ব্যাংক থেকে আনছে। আমি বলি হ্যাঁ ব্যাংক থেকে আনছে। সে বড় লোক না, বলি হ্যাঁ। এরপরে তার জিনিসটা দিয়ে বলে 3 বছর ধরে, দেখেন কোন জায়গায় আমাদের মুসলমানদের বিশ্বাস, তাই 3 বছর ধরে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি বলি টাকা পয়সা পাই। এই হলো বিশ্বাস আমাদের। অথচ 3 বছর, বছরকে বছর, যুগ যাবে, 3 যুগ চলে যাবে, আল্লাহর যদি মনে হয় আল্লাহ দিবে, আল্লাহর যদি মনে হয় যে না দিবে না, তাহলে দিবে না। কারণ কাসেম নানুতুবি দোয়া করতেছে আল্লাহ 3 লাখ চাহিয়ে, তারপরে স্বপ্নে দেখতেছে তুমি যদি দুনিয়ায় 3 লাখ পাও তাহলে তোমার জান্নাতের কিছু অংশ চলে যাবে। বলে এই 3 লাখ আমি চাই না, যেখান থেকে আমার জান্নাতের অংশ কমবে। আসলে মধ্যে এই এখন আমরা আজকে যদি দোয়া করি আল্লাহ এটা লাগবে, কালকে জিনিসটা পাই নেই, বা আমার এই বিপদ আছে, আল্লাহ এই বিপদটা কালকে দূর করে দেন। এই বিপদ যদি কালকে দূর না হয়, এই মুসলমান আমরা কি করি, গালি দেই, কাই হুজুরি দিয়ে দোয়া করাইছি, আমি কোনো ফল পাইলাম না, কাহিনী এইরকম কথা হয় না, কি করে গালি দেয়, আল্লাহ কি ওরে সরে দেয় না, খালি আমারই দেখে, এরকম কথা বলি না আমরা। কিন্তু জানেন এই বান্দাই হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার তো এই আমলগুলো নাই, এটা আসলো কোথা থেকে, আমি তো এই গুনাহ করছি, আমার গুনাহগুলো গেল কোথায়, এরকম কথা বলবে। আল্লাহ বলবে বান্দা তুমি গুনাহ করছিলা, কিন্তু তুমি আবার দোয়া করছিলা, যে তোমার এত টাকার প্রয়োজন ছিল, তোমার একটা বাড়ির প্রয়োজন ছিল, তুমি দোয়া করছিলা, কিন্তু তোমাকে দুনিয়ায় বাড়ি দেওয়া হয় নাই, কিন্তু তোমাকে দুনিয়ায় টাকা দেওয়া হয় নাই, ওই যে তোমাকে দুনিয়ায় দেই নাই তোমার দোয়া করার ইতে, সেই ফলটা আজকে তোমাকে এটার বিনিময় এটা দিয়ে দিই। তখন এই বান্দা কি বলবে জানেন, এই বান্দা তখন বলবে আল্লাহ তুমি যদি আমার দুনিয়ায় কোনো দোয়া কবুল না করতাম, কারণ তখন যে এত পাইছে, মানে পাইলে এখন বলতেছে তুমি যদি দুনিয়া আমার কোনো দোয়াই কবুল না করতাম, এই কথা বলবো। অথচ এখন আল্লাহর গালি দেয়, হুজুরের গালি দেয়, হুজুর দিয়ে দোয়া করাই দিই, অনেক বছর নাই, কোনো আমল নাই, ইমান নাই, দোয়া কবুল হয় নাই, মানে খুব এখন খুব হয়ে গেছে, এরকম বলে। আসলে না, মুমিন দোয়া করবে, মুসলমান দোয়া করবে, দোয়ার ফল কালকেও পাইতে পারি, আবার আল্লাহ চাইলে ভবিষ্যতে 2 বছর পরেও পাইতে পারি বলা হয়। আবার বলা হয় দোয়া করার কারণে কোনো বিপদ আপদ ছিল আমরা জানি, আমি তো ট্রাকে তলা পড়তে পারতাম, জানি না, এই দোয়ার কারণ মানে আমি দোয়া করে চাইছি আল্লাহ আমার একটা বাড়ি দেন, কিন্তু আল্লাহ বাড়ি না দিয়ে আমার এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে। আল্লাহ আমার কি করছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে, এটা তো আমরা জানি না, বলা হয় এরকম দিবে। দোয়া করবেন যেটা সেটা পাইতেও পারেন, একটু দেরি হইতে পারে, আবার না হয় আপনার কোনো বিপদ আপদ দূর করে দেওয়া হবে, আবার না হয় ওই হাসরের ময়দানে দিবে। অর্থাৎ বোঝা গেল মুমিন শুধু হুজুর না, মুমিন মুসলমান যে দোয়া করবে সবাই দোয়া কবুল হবে, ইমানের সাথে বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। তবে আমার বিশ্বাস নাই যে আল্লাহ দেবে কিনা সন্দেহ আছে, কি দেবে আল্লাহ, আল্লাহ তো বিশ্বাস মতো দিবেন। এই জন্য ভাই শুধু যে হুজুরদের দিয়ে দোয়া করাইতে আমি না নিষেধ করি না, কারণ তার ভিতরে বরকত আছে, কারণ সে হুজুর এই যে হুজুর হয়েছে
সে কতবার কোরআন পড়ছে, কত হাদিস পড়ছে, তার জবানে একটা বরকত আছে। এই বরকত থাকার কারণে দেখা যায় তাকে আল্লাহ সহজে দিয়ে দেয়। এই বরকত অবশ্যই নিবেন। আর আপনি মোটেও চেষ্টা করবেন না খালি হুজুরের পিছনে দৌড়াবেন না, নিজেরও চেষ্টা করতে হবে। তো আমার মূল কথা হলো, আপনারা এই কোরআন খতম দিয়েছেন নামাজে, এই খতম যেন শেষ না হয়। যারা পড়তে পারেন তারা চেষ্টা করবেন সামনে কোরআন শিখার, ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল করুন, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করলেও সওয়াব আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলা কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে যে আমি নামাজ পড়বো, রাতে যদি মারাও যায় সেই কাজটা সওয়াব পাইবে। এখন আপনি আমি কোরআন পড়তে পারি না, কিন্তু এখন যদি নিয়ত করি হ্যাঁ সামনে কোরআন শিখবো, তাহলে কোরআন শেখার ফজিলত আল্লাহ দান করবে। তাই নিয়ত করতে সমস্যা আছে? তাহলে বলেন ইনশাআল্লাহ কোরআন শিখবো। হ্যাঁ, নিয়ত করা যায় তো? এখন ইনশাআল্লাহ বইলে থুয়ে দিলে হইবে না, চেষ্টা থাকতে হবে, অবশ্যই শিখবো, নিজের থেকে চেষ্টা করতে হবে, এইটা চেষ্টা থাকতে হবে। এবং বাসায় মা বোনরা যারা কোরআন খতম করছে, অনেকেই বলছেন কোরআন খতম করতে দোয়া চাইছে, আরো মাঝখানেও বলছে। এই কোরআন খতম যেন মা বোনদের শেষ না হয়, মানে এই রমজানে আবার সামনের রমজানে ধরবে, সামনের রমজানের মধ্যে বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? এই জন্য বাসায় গিয়ে বলবেন যে এই যেমন পড়ছো প্রত্যেক দিন এমন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন বাসায় করবা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে বরকত থাকে না। এই জন্য শুধু রমজানে নয়, নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এই কথা বলবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর আদেশ এবং নিষেধ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। তো ভাই বেশি কথা না, কারণ আজকে ইবাদত করবেন। তো মূল কথা হলো আজকে ইবাদত করেন, ভালো কথা, কিন্তু সামনে থেকে ফরজ ইবাদত গুলোর প্রতি গুরুত্ব দিয়ে। এই যে এতগুলো মুসল্লি এখন পাইছি, অথচ এই যে রমজান গেছে একদিন কালে এরকম মুসল্লি পাইনি, আর সবাই আসে জন্য নফল ইবাদত করার জন্য আসছে। এই নফল করতে আসার সাথে এশার নামাজ এতদিন পড়েন। আসলে আমার কথা আমি কষ্ট পাইতে পারেন না, কষ্ট পাওয়ার কিছু নাই, শরমের কিছু নাই। আমার মূল টার্গেট হলো আপনারা নামাজ পড়েন, এটাই চাওয়া। আপনারা নামাজ পড়েন, তবে নামাজ পড়ার জন্য কোরআন শিখতে হবে, কারণ আপনার জানতে হবে সূরাটা কিভাবে পড়বে। নামাজ পড়ার জন্য আপনার উযু শিখতে হবে, এগুলাও শিখবেন। আসলে যদি আমার বলেন আমি শিখাই দিব ইনশাআল্লাহ। কোনো এই আমি করবো না যে আমার টাকা দেন বা কিছু, এই জিনিসগুলো আমার ভিতরে নাই। যদি মুরব্বীরা আসে আর যদি বাচ্চারা আসে সেটা হলো ভিন্ন ব্যাপার, কারণ তার মা বাবা আছে। তো মুরব্বীরা যদি আসে, আমি কিন্তু আপনাদেরকে অনেককেই বলছি যে আমি এই পর্যন্ত এক মসজিদে 2 জন মুসল্লিকে কোরআন পড়াইছি এবং এদেরকে বলছি যে যেহেতু অল্প অল্প করেন, টার্গেট করেন হাফেজ হবেন। তারা এখনো সেই চেষ্টা করবে। তাদেরকে আমি বলছি আপনারা টার্গেট থাকবে হাফেজ হবেন, প্রয়োজনে 1 আয়াত 5 দিন করেন, এবং তারা এখনো সেই অবস্থার উপরেই চলতে। একজনকে সূরা ইয়াসিনেরও 11 আয়াত মুখস্থ করাই আসি, তারা ব্যস্ত মানুষ, তারাও কর্ম করে যে না তার কি বিবি বাচ্চা নাই, তারও বিবি বাচ্চা আছে, সেও এই বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। অর্থাৎ চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব। আপনি চায়ের দোকানে 10 মিনিট সময় দিতেছেন, আপনি চায়ের দোকানে আধা ঘন্টা সময় দিতেছেন, সেখান থেকে আপনি 10 মিনিট বাঁচান। আপনি আপনার পরিবারকে যে সময় দেবেন, আমি বলি না আপনার পরিবারকে সময় দিন না, কারণ পরিবারকে সময় দেওয়া ইবাদত। পরিবারকে সময় দেওয়া কি ইবাদত, আল্লাহ রাসূলের সুন্নাত। স্ত্রীকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, অবশ্যই সন্তানকে সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন। সেখান থেকে আমি বলি না 1 মিনিট বাঁচাই এদিকে সময় দেন, সেখান পারলে বাঁচান, কিন্তু পারলে আরো সেখানে 2 মিনিট বেশি বাড়াই দেন, সমস্যা নাই। কিন্তু আপনি অযথা যেখানে সময় নষ্ট করতেছেন, অযথা চায়ের দোকানে আড্ডা দিতেছেন, অযথা বিভিন্ন জায়গায় বৈশা সময় নষ্ট করতেছেন, সেখান থেকে 10 মিনিট বাঁচান। আমি 10 মিনিট করে পড়বো হুজুর আমার একটু দেখেন, সেখান থেকে 10 মিনিট বাঁচান, অবশ্যই সম্ভব চাইলে। অর্থাৎ যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।